তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচারটার নাম হলো প্রকৃতি প্রত্যয়। প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের প্রকৃত প্রত্যয়ের লেকচারটা মিনি একটা লেকচার। প্রকৃত প্রত্যয়ের লেকচার সম্পূর্ণ করতে গেলে বড় একটা লেকচার প্রয়োজন। তারপরও আমি আজকে তোমাদের জন্য বেসিক কোনটা প্রকৃতি, কোনটা কি, কোনটা তদ্ভিন্ন, এটা বোঝার জন্য একটা লেকচার দেব। আশা করি যে যেখানে আছো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমার প্রকৃত প্রত্যয় আর মুখস্থ করতে হবে না। আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি এভাবে মুখস্থ করে, ঢাকা জোকাই ঢাকাই, ঢাকা জোকাই ঢাকাই, চোর জোকাই চোরাই, বাঙ্গাল জোকি বাঙালি, এভাবে বারবার রিপিট করে মুখস্থ করে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, বর্তমান আধুনিক যুগে এভাবে কেউ মুখস্থ করে না। সবাই বেসিক চায়, সবাই রুট লেভেলে জানতে চায়। এখন আমি তোমাদের সামনে, সবাই আমার কথাগুলো ভালো করে শুনবা, আমি প্রকৃতি কাকে বলে সে সম্পর্কে আমি নলেজ দেব। আমরা জানি বাংলা ব্যাকরণে প্রকৃতি শব্দের অর্থ হলো মূল, রূট, আসল। এবার প্রকৃতি কাকে বলে এটা আমরা বুঝবো। যেমন আমি বললাম চলা, চলা, চলাটা একটা ক্রিয়া। আমরা জানি যে পথ দ্বারা যাওয়া, খাওয়া, চলা, ফেরা, ওঠা, বসা প্রভৃতি বোঝায়, সেটাই হলো ক্রিয়া। এই ক্রিয়া, লুক এট দ্য হোয়াইট বোর্ড, যারা আমার সাথে লাইভে আছে দেখো, চলা, চলাটা আমার ক্রিয়া। এই চলার রুট, চলার মূল হলো চল, চলার মূল হলো চল। এখানে আমি তোমাকে বুঝাচ্ছি প্রকৃতি কাকে বলে। যেটা ক্রিয়ার মূল, যেটা ক্রিয়ার আসল, যেটা ক্রিয়ার রূপ, সেটাই হলো প্রকৃতি বা ধাতু। আরো ক্লিয়ার করে সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। চলাটা হলো ক্রিয়া, চলাটা হলো ক্রিয়া। এই চলার রুট হলো চল, রুট হলো চল। এই চলটাই হলো প্রকৃতি, এই চলটাই হলো ধাতু। আরো ক্লিয়ার বুঝো, পড়ুয়া, পড়ুয়া, এটার মূল হলো পরু। এই মূলটাই হলো আমাদের ধাতু, মূলটাই হলো প্রকৃতি। তাহলে আমরা জানলাম ক্রিয়ার মূল এবং ক্রিয়ার যেটা আসল সেটাকে প্রকৃতি বসে, সেটাকে প্রকৃতি বলে। আর যেটা ক্রিয়ার মূল সেটার পাশে সবসময় রুট আবার চিহ্ন বসে, রুট আবার চিহ্ন বসে। এখন আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম, প্রকৃতি না জানলে প্রত্যয় বোঝা যাবে না। যেটা ক্রিয়ার মূল সেটা হলো প্রকৃতি, সেটা হলো ধাতু। যেমন বলা, বলার মূল হলো বল, এই বলটা হলো ধাতু, বলটা হলো প্রকৃতি। যেমন চলন্ত, এটার রুট হলো চল, এই চলটা হলো প্রকৃতি, চলটা হলো মূল। তাহলে আমরা ব্যাকরণের ভাষায় বলতে পারি ক্রিয়ার মূলকে প্রকৃতিও বলে, ধাতুও বলে। ক্রিয়ার মূলকে প্রকৃতিও বলে, ধাতুও বলে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের প্রত্যয় নিয়ে আলোচনা করব। যদিও প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। আজকের আমরা ছোট লেকচারে প্রত্যয় সম্পর্কে এখন আলোচনা করব। প্রত্যয় যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না, প্রত্যয় মানে তার কোনো নিজস্বতা নেই, প্রত্যয় অন্যের উপর ডিপেন্ড করে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাকে প্রত্যয় বোঝাচ্ছি। লুক এট দ্য হোয়াইট বোর্ড। যেমন আমি এখানে লিখছি চলা, চলা, এটার মূল হলো চল, এটার সাথে আমি যুক্ত করলাম আ, এই আটা হলো প্রত্যয়। তাহলে আমরা জানলাম ক্রিয়া বা ক্রিয়ার মূল বা ধাতুর শেষে যেটা যুক্ত হয়
সেটা বর্ণ হোক আর বর্ণ সমষ্টি হোক, সেটা হলো প্রত্যয়। আবার দেখো বলা, বলা, বল যোগ আ, এখানে আটা হলো প্রত্যয়। তাহলে আমরা জানলাম ক্রিয়ার মূল বা ধাতুর শেষে যেটা যুক্ত হয়ে শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যেখানেই আছো না কেন ভালো করে কথাটা বুঝো। প্রত্যয়ের কোনো নিজস্বতা নেই, প্রত্যয় স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না, প্রত্যয় অন্যের উপরে নির্ভর করে। যার কারণে আমরা দেখছি যেটা ক্রিয়ার মূল তার শেষে যদি কোনো বর্ণ বা কিছু যুক্ত হয় সেটা হলো প্রত্যয়। যেমন তোমরা এদিকে তাকাও, লুক এট দা হোয়াইট বোর্ড। বাঙালি, বাঙ্গাল, বাঙ্গাল, বাঙ্গালের শেষে আছে ই, ইটা হলো প্রত্যয়, ইটা হলো প্রত্যয়। তাকাও জমিদার, জমিদারের শেষে আছে দার, দারটা হলো প্রত্যয়। পাগলামি, পাগলের শেষে আছে আমি, আমিটা হলো প্রত্যয়। বলা, বলার শেষে আছে আ, এটা হলো আটা হলো প্রত্যয়। ফলন, অনটা হলো প্রত্যয়। প্রিয় ছাত্রছাত্রীরা, শব্দ বা পদের শেষে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটা আ হোক তাহলে হবে আ যোগে প্রত্যয়, ই হোক ই যোগে প্রত্যয়, অন হোক অন যোগে প্রত্যয়, যেটা যোগ হবে সেটাই হবে প্রত্যয়। প্রিয় ছাত্রছাত্রীরা, বেসিক জানলে অনেক কিছু করা যায়। এখন তুমি আবার প্রত্যয় সম্পর্কে আমি ক্লিয়ার ধারণা দিচ্ছি। প্রত্যয় মানি হলো যার যে স্বাধীনভাবে ব্যবহার হয় না, প্রত্যয় মানি হলো অন্যের উপর নির্ভর করে, প্রত্যয় মানি হলো যার নিজস্বতা নেই। আমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাচ্ছি, দেখছি বলা, বলা ক্রিয়ার মূল হলো বল, এটার সাথে আমি আ প্রত্যয় দিয়েছি, এটা আ যোগে প্রত্যয় হয়েছে। বাঙালি, বাঙ্গালের সাথে ই দিছি, ই যুগে প্রত্যয় হয়েছে। খেলা, 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 খেল যোগ আ, আ প্রত্যয় দিয়েছি। কাদর, কাদর, কাদ যোগ অন প্রত্যয় দিয়েছি। হাতা, হাত যোগ আ, আ প্রত্যয় দিয়েছি। সামাজিক, সমাজ যোগ ইক, ইক প্রত্যয় দিয়েছি। অর্থাৎ আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাতে চেয়েছি এটাই, ক্রিয়ার মূল প্রকৃতির শেষে যে প্রত্যয়টা যোগ হবে সেটাই হলো, অর্থাৎ প্রকৃতির শেষে বা ক্রিয়ার মূলের সাথে যেটা যুক্ত হবে সেটাই হলো প্রত্যয়। এই প্রত্যয়টা যেটা ব্যবহার হয় সেটা অ হোক ই হোক অন হোক অন্ত হোক, যেটা ব্যবহার হবে সেটা হবে সেই যোগে প্রত্যয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি প্রত্যয় কত প্রকার তা নিয়ে আলোচনা করব। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আমি প্রথমে কিন্তু বলছি আজকের লেকচারটা মিনি লেকচার, অর্থাৎ অল্প একটা ফেজ, অল্প একটা লাইফে অল্প সামান্য একটা লেকচার, কিন্তু তোমাদের বোঝার জন্য ভালো করে আমি বোঝার চেষ্টা করব। এখানে প্রত্যয় হলো দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কাকে বলে বুঝো? কৃৎ মানে ক্রিয়া, কৃৎ মানে কাজ, অর্থাৎ যত ক্রিয়া আছে তার শেষে যদি প্রত্যয় বসে সেটা হবে কৃৎ প্রত্যয়। আবার একটু ভালো করে বোঝো, যত ক্রিয়া আছে তার শেষে যদি প্রত্যয় বসে সেটা হবে কৃৎ প্রত্যয়। যেমন আমি তোমাদের সামনে আবার একটু বুঝাচ্ছি, তোমরা ভালো করে বুঝবা। বলা, বলাটা একটা ক্রিয়া, বলাটা ক্রিয়ার বিশ্লেষণ কিভাবে করছি? বল যোগ আ, এই ক্রিয়া মূলের সাথে আ প্রত্যয় যোগ হয়েছে বিধায় আমরা এটা মুখস্থ করব না, আমরা বুঝবো এটা কৃৎ প্রত্যয়। অর্থাৎ যত ক্রিয়া আছে তার শেষে প্রত্যয় হলে সেটা হবে কৃৎ প্রত্যয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আরো সুন্দরভাবে আমি বলতে চাচ্ছি, তোমরা ভালো করে বুঝবা। চলন্ত, চল যোগ অন্ত, চলটা ক্রিয়া, এর শেষে প্রত্যয় হয়েছে চলন্ত, এই চলের পাশে রুট আবার বসবে। ডুবন্ত, ডুব যোগ অন্ত, ডুবের পাশে রুট আবার বসবে। তাহলে আমরা নিশ্চিত হবে যে শিক্ষাটা পেলাম, যত ক্রিয়া আছে তার শেষে প্রত্যয় হলে সেটা হবে কৃৎ প্রত্যয়, এবং যেটা ক্রিয়ার মূল, যেটা ধাতু, ওটার পাশে রুট আবার চিহ্ন বসবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আবারও বুঝাচ্ছি, তাকাও। এখানে দেখো খেলা, খেলা,
খেলার সাথে আ যোগ হয়েছে, আটা হলো প্রত্যয়। এটা যদি ক্রিয়া হয়, ক্রিয়ার সাথে যে প্রত্যয়টা হবে সেটা হবে কীট প্রত্যয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তদ্ধিত মানে নাম, নাম মানে বিশেষ্য, নাম মানে শব্দ। ভালো করে জানো তোমরা, তদ্ধিত মানে নাম, নাম মানে শব্দ, নাম মানে বিশেষ্য। এটা আমি তোমাকে বোঝাবার জন্য বলছি। যত শব্দ রয়েছে, যত নাম রয়েছে, তার শেষে যদি প্রত্যয় বসে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। টাকাও সবাই পরীক্ষা আসে, বিসিএস পরীক্ষা বলো, নিবন্ধন বলো, আমাদের প্রধান শিক্ষকের পরীক্ষায় এগুলো বেশি আসে। আমি ভালো করে বোঝাচ্ছি। জমিদার, জমি, জমিটা নাম, জমিটা নাম, জমিটা নাম, এর শেষে প্রত্যয় হয়েছে বিধায় নামের শেষে প্রত্যয় হয়েছে, এটা হলো তদ্ধিত প্রত্যয়, এটা হলো তদ্ধিত প্রত্যয়। পাগলামি, পাগলটা নাম, পাগলটা নাম, আমিটা প্রত্যয়, নামের শেষে প্রত্যয় হয়েছে, তদ্ধিত প্রত্যয়। ঢাকাই, ঢাকা জোকাই, ঢাকাটা নাম। আমরা জানি যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায়, কাইন্ডস অফ নেম, তাকে বলা হয় তদ্ধিত, তাকে বলা হয় বিশেষ্য। অর্থাৎ এই নামের শেষে যদি কোনো প্রত্যয় হয় সেটা হবে তদ্ধিত প্রত্যয়। প্রিয় ছাত্র ছাত্রীরা, আরো একটু দেখো। হাতা, হাতা, হাত যোগা, হাতটা নাম, হাতটা নাম, আটা প্রত্যয়, এখানে নামের শেষে প্রত্যয় হয়েছে, এজন্য হয়েছে তদ্ধিত প্রত্যয়। আরো একটু দেখো তুমি। সামাজিক, সামাজিক, সমাজ যৌগিক, সমাজ যৌগিক, এটা হলো তদ্ধিত প্রত্যয়। আরো একটু দেখো। ফলন, ফলন, ফল যোগ ওয়ান, ফল যোগ ওয়ান, এটাও আমাদের এই ওয়ানটা হলো প্রত্যয়। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা আজকে মিনি ক্লাসে প্রত্যয়ের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম এবং প্রকৃতি নিয়ে আলোচনা করলাম। এরপরে প্রত্যয়ের প্রকারগুলো হবে। এখন আমি যে লেকচারটা দিয়েছি সুন্দর করে একেবারে ভালো করে বুঝবা কি বলছি এখানে, সুন্দর মন। প্রথমে আমাদের জানতে হবে প্রকৃতি কাকে বলে। প্রকৃতি মানে ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল মানে ধাতু। যেমন চলা, এটা একটা ক্রিয়া, এই চলা ক্রিয়ার মূল হলো চল, বলা ক্রিয়ার মূল হলো বল, করা ক্রিয়ার মূল হলো কর। যেটা ক্রিয়ার মূল সেটাকে বলা হয় প্রকৃতি, সেটাকে বলা হয় ধাতু, সেটার পাশেই বসবে রুটাবার চিহ্ন। এই প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। এই প্রকৃতির সাথে যেটা যুক্ত হয়, ধাতুর সাথে যেটা যুক্ত হয়, সেটাই হলো প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কীট মানে ক্রিয়া, কীট মানে কাজ। আমরা জানি যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া, কাইন্ডস অফ ওয়ার্ক, কাইন্ডস অফ ওয়ার্ক। এখন আমি তোমাদের সুন্দরভাবে বোঝাবার জন্য বলছি, যত ক্রিয়া আছে তার শেষে প্রত্যয় হলে সেটা হবে কীট প্রত্যয়। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। আমি সুন্দর করে হোয়াইট বোর্ডে লিখেছি এবং তোমাদের বোঝার চেষ্টা করেছি। যেমন চলা, চলটা ক্রিয়া, আটা প্রত্যয়, এটা কীট প্রত্যয় হয়েছে। বলা, বলা ক্রিয়া, আটা প্রত্যয়, কীট প্রত্যয় হয়েছে। এবার তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত মানে নাম, তদ্ধিত মানে নাম, নাম মানে শব্দ, নাম মানে বিশেষ্য। যত নাম আছে পৃথিবীর মধ্যে, নামের শেষে প্রত্যয় হলে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। আমি আবারও কথাটা রিপিট করছি। জমিদার, জমিটা নাম, তার শেষে দার হয়েছে। পাগলামি, পাগলটা নাম, তার শেষে আমি হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মিনি ক্লাসে তোমরা যেখানেই থাকো না কেন, আশা করি তোমরা ভালো করে বুঝেছো। আমি সিদ্দিকী স্যার, আমার একটা পাতা আছে ইউটিউবে, স্টাডি অফ বাংলা, সেটা তোমরা দেখবা। এবং যাদের আমার পড়াটা ভালো লেগেছে, আমার সিদ্দিকী স্যার বাংলা একাডেমি নামে আমার একটা অনলাইনে পাতা আছে। যদি তোমরা কেউ ক্লাস করতে চাও, সিদ্দিকী স্যারের নম্বরটা লিখে রাখো, 01789069698। আবার বলছি, 01789069698। সকলের কাছে আজকে শুভ সকালের সবাইকে সালাম, আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাআলা সাহায্য করবে। আশা করি মিনি ক্লাসে আজকের প্রত্যয় প্রকৃতি নিয়ে যে আলোচনা করলাম অবশ্যই তোমরা ভালো বুঝছো। আসসালামু আলাইকুম, কণ্ঠে আবার দেখা হবে। ভালো থাকো।
পারমিট আছে পারমিট আছে আর তুমি বুঝছো তো পড়াটা? তুমি বুঝছো?